জুনিয়র সাকিবরে বলবো মাঝখান থেকে ভিডিওগুলো খুব ভালো লাগতো, কিন্তু দেখ আমাদের ফেসবুক প্ল্যাটফর্মটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এটার ভিতরে অশ্লীলতা করিস না। ফর এক্সাম্পল হচ্ছে জান্নাত তোহা, পুরো ওই ছোটো লোকের কথা বললেন না, ঠিক আছে? ও বাংলাদেশে আসলে আমার কাছে একটা মাইরপানা তারা থাকবে। আর জুনিয়র সাকিব কেন? আমার জুনিয়র সাকিব এখন আমার ফ্রেন্ড হওয়ার যোগ্যতা নাই। আমার অডিয়েন্স চাইছে স্যান্ডি স্যার থেকে ডিস্টেন্ট হওয়ার জন্য, আমি স্যান্ডি স্যার থেকে ডিস্টেন্ট হয়ে কিছু বলবো না, কারণ অনেক কাপল ব্লগার আছে যাদের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। যেমন হচ্ছে আপনার আমাকে খুব রেসপেক্ট করে ভালোবাসে। ফর এক্সাম্পল হচ্ছে জান্নাত তোহা, বিপি ইমরান, শুভ আরু, এই তিনজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর আমি মনে করি তারা হচ্ছে খুব ভালো একজন পার্সন, আমাকে রেসপেক্ট করে, মানুষকে রেসপেক্ট করে, এই আর কি। তাদের উদ্দেশ্যে কিছু বলার? না, তাদের উদ্দেশ্যে কিছু বললাম না, তারা সবসময় আমার পাশে থাকে। তারপর বোর্ডে তো একটু মানে পর্দা ভিতর রাখা উচিত, বা পর্দায় যেরকম একটু বোরকা পরিয়ে বা একটু পর্দা করে, আসলে ওরাও কিন্তু পর্দা করে দেখি যে করে ভিডিওগুলো যাই করে, হ্যাঁ খোলামেলা মানে বেশি খোলামেলা না। আমি যে তিনজনের নাম নিয়েছি সবসময় কিন্তু তারা 3 পিস পরে, খুব শালীন পোশাক পরে, তারা ভালোভাবে যতটুকু ট্রাই করে, কারণ জনগণ এখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে তাদেরকে। হ্যাঁ, এখন চাইলেও তো তারা আলাদাভাবে ভিডিও করতে পারবে। ফেসবুক ক্রিয়েটর হতে চাও, বড় টিকটক সেলিব্রিটি হতে চাও, ফার্স্ট অফ অল বলবো তোমরা তোমাদের স্টাডিটা কিন্তু বন্ধ রেখো না, কারণ তুমি কতটুকু গ্রহণযোগ্য সম্মানে তোমার স্টাডির উপর, তোমার বিহেভিয়ার উপর, চরিত্রের উপর ডিপেন্ড করবে। আরেকটু বিষয় সেটা হচ্ছে যে জুনিয়র সাকিবেরকে আসলে বিয়ে করাইতে চাইছিলেন আপনি, একটা তো চলে গেছে, ওরে কি আবার বিয়ে করাবেন কিনা? আপনারই তো বন্ধু ছিল, যতই যাই বলেন দিন শেষে সেই জুনিয়র সাকিব ইমরান আসলে এক সময় বুকে বুকে মিলিয়ে ফেলবেন। হ্যাঁ, এদের কিছু বলবেন? জুনিয়র সাকিবরে বলবো মাঝখান থেকে ভিডিওগুলো খুব ভালো লাগতো, কিন্তু দেখ আমাদের ফেসবুক প্ল্যাটফর্মটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এটার ভিতরে অশ্লীলতা করিস না। বউ নতুন বিয়ে করছস, ওইটাও ভিডিও করলি, কবুল বলছো ওইটাও ভিডিও করলি, কেক কাটছে ওইটাও ভিডিও করলি। আর কিছু বাকি আছে, যদি ভিডিও বাকি থাকে ভিউয়ার্স, মানে কোন ভিডিও ওদের বাকি আছে একটু কমেন্টে জানাবেন আমাকে, কারণ সব ভিডিও তো আমরা দেখলামই। ওরা কি ইসলামভাবে সুন্দরভাবে বিয়ে করাতে চান কি না? ওকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে ব্লক মারছে, কারণ ও আমার ফ্রেন্ড লিস্টে থাকবে কারা, যারা হচ্ছে সমাজকে ভালোবাসবে, সমাজকে ভালো ভিডিও উপহার দিবে, তারা থাকবে। আর জুনিয়র সাকিব কেন? আমার জুনিয়র সাকিব এখন আমার ফ্রেন্ড হওয়ার যোগ্যতা নাই। আর একটা ছেলে না আছে মিশার মতো কথা বলে ওই ভাইয়াটাকে, যাই হোক আমি বড়দের খুব রেসপেক্ট করি, উনি আমাকে বলছে আমি নাকি ফকিন্নির পোলা। আসলে কি আপনি ফকিন্নির পোলা? হ্যাঁ, আমি তো আসলে আমি গরিবের ছেলে, কিন্তু ফকিন্নি কাদের বলে জানেন? যাদের চরিত্র ঠিক নাই, যাদের কথাবার্তা ঠিক নাই, সমাজের থেকে এক দায়রা, তাদেরকে কথায় কথা ফকিন্নি বলা হয়। এই কাতারে বলছি, আমি তো কোটিপতির সন্তান, আমি মানি। আর উনি আমাকে যখন ফকিন্নির পোলা বলছে, আমি ভিডিওটা আমার মাইন্ডে লাগছে, ভাই তোমাকে 10 বার কিনতে পারবো, আর তোমার 14 গোষ্ঠীরাও আমাদের যেই অ্যাবিলিটি আছে বসায় সারা জীবন খাওয়াতে পারবো। আর তুমি তো এরকম মানুষ, সরি তুমি না, আপনি আমার বড় আর কি, আপনি তো এরকম মানুষ এফডিসির দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরতেন, ওইরকম রেকর্ড আছে। কেমন ওইখানে যেতেন, গাড়ি ভাড়া পাইতেন না, ওই গাড়ি ভাড়া সহকারে মানুষদের চাইয়া নিয়েছেন। আরও কিছু ফাস্ট করবো, আপনার আরও কিছু ফাস্ট করতেছি, কারণ আমি আসলে আমার রুচিতে বাজতেছে না। স্যান্ডি শাকের নিয়েও কিন্তু আসলে ওই একটা ছবি বলেছে, স্যান্ডি শাকের সাথে কি সম্পর্ক ছিল আপনার? স্যান্ডি শাহ আমার ভালো একটা ফ্রেন্ড ছিল, বাট এখন না। বিকজ হচ্ছে আমি চাই আমার অডিয়েন্স যেটা বলবে আমি সেটাই করব। আমার অডিয়েন্স চাইছে স্যান্ডি স্যার থেকে ডিস্টেন্ট হওয়ার জন্য, আমি স্যান্ডি স্যার থেকে ডিস্টেন্ট হয়েছি, কারণ আমি ফার্স্ট অফ অল আমি ফোকাস করব আমার কেরিয়ারটা কীভাবে ডেভেলপ হবে। আমি যখন ফেসবুকে অনেক ভাইরাল হয়েছি তখন ভালো মন্দ কিছুই বুঝি নাই, বাট আমার সাংবাদিক ভাই যারা আছে এবং হচ্ছে আমার কিছু ফেসবুকের আছে যারা সাইবার ক্রাইমে কাজ করছে, আমার সম্মানীয় কিছু সাইবার ক্রাইমের ভাই আছে, তাদের প্রতি আমি খুব রেসপেক্ট এবং ভালোবাসা করি। কারণ আমি যখন স্যান্ডি শাহের সাথে যেই ছবিটা হলো, তখন সাইবার ক্রাইমের কিছু কমিউনিটি ভাই আছে আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে এবং আমাকে ভালো মন্দ কোনটা এটাও শিখাইছে। ইভেন কি আপনার সাংবাদিক ভাই যারা আছে, আমার সাংবাদিক ভাইয়ের প্রতি আমার তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং স্প্যামার এবং সাইবার কমিটিতে যারা কাজ করছে তাদের প্রতি আমি একটা জিনিস দেখছি, অনেকে বলে কি সেলিব্রিটিরা, কন্টেন্ট ক্রিয়েটররা যে স্প্যামাররা এইটা করতেছে, হ্যাকাররা ওইটা করতেছে, কপিরাইট দিয়ে টাকা আদায় করতেছে,
কেন কপিরাইট দিচ্ছে? অশ্লীল ভিডিও দেখলেই তারা সাথে সাথে নেমে পড়ে, কারণ তারা চায় সাইবার কমিটি এবং সাংবাদিক ভাইয়েরা আমাদের এই বাংলাদেশে কোনো অশ্লীলতা থাকবে না। যে আসলে সেন্ডি শাহ কিন্তু বাংলাদেশের ভাবি হতে চেয়েছিল, সেন্ডি শাহ বাংলাদেশের ভাবি হতে চেয়েছিল, আসলে আপনাকে মেন করে এরকম ঘটনা ঘটেছে। পুরো ওই ছোট লোকের কথা বললেন না, ঠিক আছে? ও বাংলাদেশে আসলে আমার কাছে একটা মাইর পানা, মাইর খাবে। হ্যাঁ, জনগণ মাইর দিয়ে পড়ে। তো আর বাংলাদেশে আসবে না মনে হয়? না, বাংলাদেশে আসলে ওকে আর ওই ইয়ে করবো নাকি, ওকে ইচ্ছা মতো আর ধোলাই করবো, গরম ধোলাই। ছবিটা কি ওই ফ্ল্যাশ করছে? আরে ও ফ্লাশ করছে এগুলো নিয়ে, ঠিক আছে? ও ফ্লাশ করেই তো আমার কেরিয়ারটা পুরো একদম ডাউন করে দিয়েছে। এখন তো ভালো জায়গা আমি বিয়েও করতে পারবো না।